গুড মর্নিং বন্ধুরা। আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। দেখো চারিদিকে কত কুয়াশা। এই কুয়াশার মধ্যেই না আমাকে রোজ কলেজ যেতে হয়, কী আর করবো বলো, শখের কলেজ না। তো তারপরে চলে আসলাম আমি কলেজে এসে কি সুন্দর একটা ক্লিপিংস নিয়েছি। দেখো কি সুন্দর রোদটা পড়েছিল, কি বলবো, এত ভালো লাগছিল এই রোদের মধ্যে হাঁটতে। তারপরে আমরা লিফটে করে চলে আসলাম 6th ফ্লোরে, যেটা আমাদের ক্লাসরুম। ওখানে রেজিস্টারে সাইন টাইন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কামারপল্লী অবস্থিত মেঘনা ফার্ম প্রোডাক্টস। সেখানে আমরা শিখছিলাম কিভাবে মিল্ক পাস্তুরাইজেশন করা হয়, বা আমুলের যে মিল্কগুলো আমরা বাজারে দেখতে পাই সেগুলো সঠিকভাবে পাস্তুরাইজ করা হচ্ছে কি না, বা সেখানে পুষ্টি উপাদান ঠিক পরিমাণে আছে কি না, এটাই ছিল আমাদের শেখার মূল উদ্দেশ্য। এগুলো দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখানকার যে ঘাটাল সেটা দেখার উদ্দেশ্যে। চারিদিকটা দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে এনারা। আসলে জানো তো, ভিতরে না কোনো ক্লিপিংস নিতে পারিনি, এত ঠান্ডা ছিল, আর ওখানে ফোন বার করা অ্যালাউ ছিল না, কোনো ক্লিপিংস নিতে দেননি ভিতরে, তাই ভিতরের কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো আমার বান্ধবীরা সবাই ভিডিও নিতে ব্যস্ত। কি সুন্দর লাগছিল যে চারপাশের পরিবেশটা, কি বলবো, একটা নতুন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা সত্যিই আলাদা হয় বলো। দেখো চারিদিকে কত গাছ লাগিয়ে রেখেছেন এনারা। এখানে অনেকেই আসেন, শুধু এই ভিজিটে কেন, এখানে অনেকেই আসেন, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বসার জায়গা করা, এখানে অনেকে ঘুরতে আসেন বা জিনিসগুলো সম্পর্কে জানেন। আর এই যে ফার্ম প্রোডাক্টসটা, এখান থেকে দুধ, দই, লস্যি, আমুলের যা যা হয় সবই এখান থেকে তৈরি হয়। তো আমরা সেগুলো দেখলাম কিভাবে তৈরি হয়। তো ওখানে আমরা যখন গেছিলাম, তো ওখানে শুধু দুধ তৈরি হচ্ছিল, শীতকাল ছিল বলে ওখানে লস্যিটা করায়নি, আর দইটা হচ্ছিল ওখানটাতে। ওই দুটো প্রোডাক্ট আমরা দেখলাম কি করে তৈরি করছে, কি করে প্যাকিং হচ্ছে। দেখার পরে তারপরে আমরা চলে আসলাম এখানটাতে ঘাটালটাতে। সামনের দিকে যাব কি বলো তো, আমার বন্ধুরাই ভর্তি, এতগুলো মেয়ে সামনে থাকলে আর কতই বা ক্লিপিংস নিতে পারবো। এই ওখানকার ঘাটাল আর কি দেখবে বলো, এই গরু বাছুর ছাড়া আর কিচ্ছু নেই সেখানটাতে। তারপরে আমরা চলে আসলাম, চারিদিকটা দেখছিলাম, সেখানে শুধু গরু আর খড়, সেখানে আর কিচ্ছু নেই দেখার মতো, বুঝলে তো। এই দেখো আমার সব বন্ধুরা, তারপরে সব কিছুর মাঝখানে একটুখানি একটা ছবি। এই হলো আমাদের গ্রুপ ফটো। আজকের মতো এই পর্যন্ত।